কাকি তিনি একটা মুরিদ। আর একটা যে মুরিদের কথা আপনাকে বলতেছিলাম, শেখ সুফি হামিদউদ্দিন নাগরী রহমাতুল্লাহ আলাইহ, খাজা গরিব নওয়াজের এই মুরিদটা ইমামতি করত, ইমামতি নামাজ পড়াতো। তো যখন যখন যে ওয়াক্তের নামাজ পড়াতো, ইমাম হয়ে পেছন থেকে মুক্তাদিরা আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পেত। জোরে বলেন, তাহলে কেমন মুরিদ যে নামাজ পড়াতো তো পেছন থেকে আরশে মুআল্লা দেখতে পেত মুক্তাদিরা। আর কিছু কিছু মুক্তাদিরা মনে করছে এটা আমাদের কারামাত, যে আমরা আরশে মুআল্লা দেখতে পেয়েছি নামাজে। বাবাজি, মুসল্লিরা মুক্তাদিরা নিজেদের কারামাত ভাবে এটা। একদিন ওই শেখ সুফি হামিদউদ্দিন নাগরী রহমাতুল্লাহ আলাইহ, খাজা গরিব নওয়াজের মুরিদ ইমাম সাহেব ছিলেন না, তো কেউ আর নামাজে আরশে মুআল্লা দেখতে পায়নি। সেই দিন বুঝে গেলেন যে এই যে আমরা নামাজে আরশে মুআল্লা দেখতে পাই, এটা আমাদের নিজস্ব কারণে নয়, বরং আমাদের ইমাম সাহেবেরই কারণে। সুবহানাল্লাহ। মানুষের দুনিয়াতে থাকাকালীন আরশে মুআল্লা কি দেখা সম্ভব? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ ফারসিতে একটা কিতাব লিখেছেন, মাসনবী শরীফ। এই মাসনবী শরীফে তিনি ফারসিতে লিখেছেন, পেশে আউলিয়া লাউহে মাহফুজ আস। আউলিয়াদের নজর দুনিয়াতে থাকতে থাকতে লাউহে মাহফুজ পর্যন্ত পৌঁছে যাবে। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি, আপনাদের মধ্যে যদি ইন্টারেস্ট আছে তো আমি দু একটা কথা আগে বাড়াবো। জি। এক দরবেশ আল্লাহর ওলি, এক দরবেশ আল্লাহর ওলি, মাজুব আল্লাহর ওলি, ঘুরতে 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 পাগলের ড্রেসে ঘুরতে 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 দেশ বিদেশে সফর করতে 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 একটা রাষ্ট্র রাজ্য পৌঁছে যায়। ওই রাজ্যের এলাকাবাসীকে জিজ্ঞাসা করলেন যে আজকে এই এলাকাতে কি কোনো মসজিদ আছে? তো বললো হ্যাঁ মসজিদ আছে, যাও অমুক জায়গায় মসজিদ আছে। চলে এলেন মসজিদে। আল্লাহর ওলি উনি কাউকে পরিচয় অ্যাড্রেস না দিয়ে উজু করলেন। উজু করার পর নামাজের শেষ কাতারে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব ওই মসজিদে যে ছিলেন উনি সামনে গিয়ে বেরাদার একামত মুয়াজ্জিন দেয়, তাকবীর দেয়, তারপরে নামাজ আদায় করার জন্য তাকবীর দিয়ে হাত বেঁধে নেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করল। সূরা ফাতিহা পাঠ করার পর অন্য কোনো একটা সূরা ধরলো, নাকি অন্য একটা সূরা ধরলো। সূরার মধ্যে যদি ভুল হয়ে যায় তো পেছন থেকে যে জ্ঞানী মুসল্লিরা থাকে তারা লোকমা দেয়, নাকি? ওই মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহার পর অন্য একটা সূরা পড়তে 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 কোন জায়গাতে নিশ্চয়ই ভুল করেছে বলে পেছন থেকে এই যে আল্লাহর ওলি তিনি লোকমা দিয়ে দিয়েছে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে, আমি তো ঠিকই পড়লাম, কিন্তু পেছন থেকে কে লোকমা দিলে? ঠিকই তো পড়ছি আমি, লোকমা কে দিলে নামাজে? আর বাবাজি উনি ভাবলেন যে যাক, মানুষ মাত্রই তো ভুল হয়, আর একবার ঘুরিয়ে আয়াতটা পড়ি। দ্বিতীয়বার আবার আয়াতটা ঘুরিয়ে পাঠ করতে চাইলেন। দুইবার, দ্বিতীয়বার আবার পেছন থেকে ওই দরবেশ আল্লাহর ওলি আবার লোকমা দিয়ে দিয়েছে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে, নামাজ শেষ হতে দেখেন। ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে, পাকা হাফেজ সাহেব আমি, নামাজে তো ভুল হবার কথা নয়, কিন্তু আমার সূরাতে ভুল তো হতে পারে না। পেছন থেকে লোকমাকে দিছে, যা আর একবার 3 নম্বর রাউন্ড করে নেন। তৃতীয়বার আবার ঘুরিয়ে যেমনই তেলাওয়াত করেছে, আবার পেছন থেকে মুক্তাদি ওই যে আল্লাহর ওলি আবার লোকমা দিয়ে দিয়েছে। 3বার লোকমা দিয়েছে। ইমাম সাহেব কিছু না বলে রুকু সাজদা করে নামাজ কমপ্লিট করার পর, সাজদায়ে সাহু নামাজ কমপ্লিট করার পর পেছন দিকে তাকার পর বলে, নামাজ পড়তে জানো? ওই দরবেশ আল্লাহর ওলি বলছে, হ্যাঁ জানি তো। কোরআন শরীফ পড়তে জানো? না পড়ে ভুলভাল লোকমা দিচ্ছ কেন? দরবেশ ব্যক্তি বলতেছে, জানি বলে তো আপনাকে বললাম। আমার বাবাজি ইমাম সাহেব বলতেছে জানেন না বলে আপনি লোকমা দিয়েছেন। দরবেশ মুক্তাদি আল্লাহর ওলি ইনি বলতেছেন, ইমাম সাহেব আপনি ভুল পড়ছিলেন বলে লোকমা দিয়েছি। আর ইমাম সাহেব বলতেছেন না, আপনি ভুল বলছেন। ইমাম আর মুক্তাদির ঝগড়া। পাশে মুসল্লিদের মধ্যে কিছু তো ব্রিলিয়ান মুসল্লি থাকে, জ্ঞানী মুসল্লি। মুসল্লি বলতেছে, হুজুর আপনাদের ঝগড়া দেখো না,
ওই যে তাকে কোরআন শরীফ রাখা আছে, নিয়ে আসেন দেখবো কে ঠিক বলছে কে ভুল বলছে। ডাইরেক্ট কোরআন খুলেই প্রমাণ হয়ে যাবে নাকি। আর কোরআন শরীফ নিয়ে আসা হলো, কোরআন শরীফ খুলে দেখা হলো, দেখা যাচ্ছে ইমাম সাহেব যেটা বলেছেন ওটাই কিন্তু কোরআনে লেখা। মুক্তাদি আল্লাহর ওলি বলতেছেন না মানিয়ে না, আমি মানিস না কোরআন, বলছেন না কোরআন নয়, কোরআনকে যে কোম্পানি ছাপিয়েছে ওই কোম্পানিকে মানিয়ে না। ওই কোম্পানি তো ছাপাতেও ভুল করতে পারে, তাই এই কোম্পানির প্রিন্টিং এ ভুল, অন্য একটা কোরআন শরীফ নিয়ে আসো, অন্য কোম্পানির ছাপানো কোরআন, দ্বিতীয় আর একটা কোম্পানির কোরআন নিয়ে আসা হলো, খুলে দেখা হলো, আবার ওই কোরআনেও লেখা আছে যেটা ইমাম বলছে ওটাই সত্য লেখা আছে। এই মুক্তাদি ওলি বলতেছে না এটাতেও ভুল, এই কোম্পানিও ভুল করে দিয়েছে ছাপতে। আর বাবাজি মুসল্লিরা সব চটে গিয়েছে, কে রে তার কথা আর মানা যাবে না। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তিনবার হয়তো আর একবার হয়ে যাক। আর একটা কোরআন শরীফ নিয়ে আসা হলো, আর একবার কোরআন শরীফ নিয়ে আসার পর যখন খোলা হলো, এবার এই কোরআনটাতে এই মুক্তাদি ওলি যেটা বলেছে ওটা ঠিক, আর ইমাম সাহেব যেটা বলেছে ওইটা ভুল। বলেন ইমাম সাহেবের পক্ষে কটা কোরআনে সঠিক ছিল? কটা? আর মুক্তাদি ওলির এই ইনার পক্ষে কটা কোরআনে? কোরআন তো একটাই, কিন্তু কোম্পানি আলাদা, এই জন্য বলতেছি। আমার বাবাজি মিল্লাতে ইসলামিয়া, আপনারা বলেন কারো যদি ভোট দুগুণ বেশি হয় আর কারো যদি ভোট এক হয়, বলেন জিতবে কে? যার দুটা ভোট বেশি সেই তো জিতবে। তো মুসল্লিরা বলতেছে ইমাম সাহেবই জিতবে, যদি ইমাম সাহেব পক্ষে দুটা কোম্পানির ছাপানো কোরআন শরীফ প্রমাণ। আর মুক্তাদি তুমি জিতবে না, কারণ তোমার পক্ষে একটা কোম্পানির ছাপানো কোরআনে লেখা। এবার মুক্তাদি বলতেছে কোরআনে এই ভুল, এর মধ্যে তো কোনো একটা তফাৎ তৈরি করতে হবে। ইমাম সাহেব পাগলা চলে আয় আমার কাজ। আর ইমাম সাহেবকে ডাকলেন, ডাকার পর বলতেছে কিছু বলছি না বলে যেমন তাই সিনাতে সিনা লাগালো, লাগার পর বলতেছে এবার আসমানের দিকে তাকাও। ইমাম আসমানের দিকে তাকালেন, তাকার পর বলতেছে ইমাম সাহেব আসমানে কি দেখতে পেয়েছো? ইমাম সাহেব বলতেছে হুজুর, এবার হুজুর এতদিন আকাশের দিকে তাকিয়েছি তো চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র দেখতে পেয়েছিলাম, কিন্তু আজ আপনি সিনাতে সিনা যখন মিলানে আর চাঁদ সূর্য গ্রহ নয়, সরাসরি লাউহে মাহফুজ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে মুক্তাদি আল্লাহর ওলি বলতেছে কোরআনের মধ্যে পরিষ্কার কোরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? তো কোরআনের 30 নম্বর পারা সূরার নাম সূরা বুরুজে লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআন দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। এখন ওই মুক্তাদি ওলি বলতেছে কোম্পানির ছাপানো কাগজ কলমে ভুল থাকতে পারে, আল্লাহর লেখা লাউহে মাহফুজে ভুল থাকতে পারে না। দেখ ওখানে কি লেখা আছে। ইমাম বলতেছে ক্ষমা করবেন হুজুর, আপনি যেটা বলতেছেন ওটাই লাউহে মাহফুজে লেখা আছে। আমার বাবাজি, যে ব্যক্তি ডাইরেক্ট লাউহে মাহফুজ দেখে মাসলা মাসাইল বলে বক্তব্য দেয় তাকে বলা হয় আরিফ। কি বললাম? আরিফ। আর যে কিতাব দেখে বক্তব্য দেয় তাকে বলা হয় আলিম। জোরে বলেন। যে ডাইরেক্ট লাউহে মাহফুজ দেখে বক্তব্য মাসলা মাসাইল বলে তাকে আরিফ, আর যে কিতাব পত্র দেখে বক্তব্য রাখেন তিনাকে বলা হয় আলিম। জোরে বলেন। বাবাজি মিল্লাতে ইসলামী আপনাদেরকে বলতে চাই, দুনিয়া থেকে আল্লাহর ওলিদের নজর লাউহে মাহফুজ পর্যন্ত যেতে পারে কি পারে না? বাবাজি আপনাদেরকে বলতেছিলাম খাজা গরিব নওয়াজের মুরিদ শেখ সুফি হামিদউদ্দিন নাগরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ যখন পড়াতেন পেছন থেকে মুক্তাদি আর সে মুআল্লা দেখতে পেতেন। শুধু তাই নয়, গরিব নওয়াজের আরেকটা মুরিদ, এই মুরিদের নাম আপনারা সবাই জানেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পর আপনাদের গ্রামে যদি কারো ইন্তেকাল হয়ে যায় তো আপনারা কি করেন বলেন? কি করেন? হাদিস শরীফে আছে 3টি কাজে তাড়াহুড়া করো। কয়টা কাজে? আসমান জমিন চাঁদ সূর্য নক্ষত্র গ্রহ তারা জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কালাম এ সব কিছুকে আল্লাহ কতদিনে তৈরি করেছে জানেন? কুরআন বলতেছে ইন্না
রব্বাকুমুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। এই সব সৃষ্টি জগৎকে আল্লাহ মাত্র 6 দিনে তৈরি করেছে। কত দিনে? আচ্ছা বলুন তো, পৃথিবী বেশি বড় না চাঁদ বেশি বড়? জানা নাই। পৃথিবী বেশি বড় না চাঁদ? চাঁদ বড়। পৃথিবী চাঁদ থেকে 14 গুণ বড়। কত গুণ? এই জন্য পৃথিবী চাঁদ থেকে 14 গুণ বড়। কত গুণ? যে বলেন, চাঁদ পৃথিবী থেকে কত দূরে আছে? 2 লক্ষ মাইল দূরে। কত লক্ষ? 2 লক্ষ মাইল দূরে চাঁদ আছে। চাঁদ থেকে পৃথিবী তো বড়, কিন্তু চাঁদ থেকে সূর্য বড় নয়। চাঁদ থেকে সূর্য থেকে, এই আপনাদেরকে যেটা বলছি, চাঁদ থেকে পৃথিবী তো বড় 14 গুণ, তবে সূর্য থেকে পৃথিবী বড় নয়। পৃথিবী থেকে সূর্য, চাঁদ থেকে পৃথিবী কগুণ বড় বলেন? আর পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 13 লক্ষ পিস পৃথিবী হবে এরকম বড় বড়, তবে একটা সূর্যের মতন আকার ধারণ করবে। সূর্য কত দূরে আছে জানেন? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কত? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। যারা আমার বক্তব্য আজ এই কথাটা প্রথম শুনলেন যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, বাপরে বাপ, তার মানে সূর্য চাইতে আর কোনো কিছু বড় নেই। আল্লাহর কি সৃষ্টি যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটা তারা আছে, ওই তারাটা আবার ছোট তারা, তারাটার নাম ব্যাটেল জিউস। এই তারাটা ওই সূর্য চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সূর্য কত বড় হবে? আর ওই সূর্য থেকে ছোট তারা ব্যাটেল জিউস চাইতে বড় তারা প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এই তারাগুলো তো আছে। যে তারা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই তারা কত বড় হবে? আপনারা মনে করছেন ওটাই বোধহয় সবচাইতে বড়, আর কোনো নেই? যে তারা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, এইরকম তারা 500,000 নয়, 500 লাখ নয়, 500 বিলিয়ন তারা যদি একত্রিত করা হয়, তো একটা গ্যালাক্সি হাঁ করলে সব ভিতরে ঢুকে যাবে। একটা গ্যালাক্সিতে এত বড় বড় তারা 500 বিলিয়ন তারা গিলে খাবে। গ্যালাক্সি কত বড়? আর আল্লাহ একটা গ্যালাক্সি তৈরি করেনি, শত শত গ্যালাক্সি। জোরে বলে, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আপনাকে বলতে চাই, এত বড় গ্যালাক্সি, এই এত বড় বড় গ্যালাক্সি, শতাধিক গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স তৈরি হয়। আল্লাহ শতাধিক ইউনিভার্স তৈরি করেছে। শতাধিক ইউনিভার্সকে একত্রিত করে মাল্টিভার্স তৈরি হয়। জোরে বলে, শত মাল্টিভার্সকে একত্রিত করলে ভার্সন তৈরি হয়। ইয়ে হচ্ছে মহাবিশ্ব। আল্লাহ এত বড় বড় জিনিস কত দিনে তৈরি করেছে? জোরে বলেন, কত? 6 দিনে। আপনারা বলেন আল্লাহর শান কত উচ্চ? ইন্নামা আমরুহু ইযা আরাদা আন ইয়াকুলা লাহু শাইআন কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো জিনিস তৈরি করতে ইচ্ছা প্রকাশ করে, তো আল্লাহ যদি বলে দেয় কুন, অর্থাৎ হয়ে যা, তো আল্লাহর হয়ে যা শব্দ বলা শেষ হয় না, অলরেডি জিনিসটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায়। বলেন আল্লাহ যদি চাইতো তো এত বড় সৃষ্টি জগৎকে 1 সেকেন্ডে তৈরি করতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু 1 সেকেন্ডে তৈরি না করে আল্লাহ 6 দিনে কেন তৈরি করলো? রহস্যটা কি? তো আল্লাহর এই সৃষ্টি জগৎ 1 সেকেন্ডে তৈরি করার ক্ষমতা থাকার পরেও 6 দিনে তৈরি করার মধ্যে যে রহস্য, সেটা হচ্ছে আল্লাহ বান্দা বান্দীদেরকে ইতমিনান আর আস্তে আস্তে কাজ করার শিক্ষা দিচ্ছি। জোরে বলেন, তাড়াহুড়া নয়। আমি আল্লাহ তো বড় ক্ষমতাবান হওয়ার পর আস্তে আস্তে 6 দিনে তৈরি করলাম। তোমরা তো চিউটির থেকেও কি, চিউটি পিঁপড়ার দানার চাইতেও সূক্ষ্ম। তোমাদের তো আরো কোনো বড় কাজ করতে গেলে আরো আহিস্তা, আরো হালকা, আরো টাইম, লং টাইমে, আরো আস্তে আস্তে করা উচিত। জোরে বলেন, এই জন্য তাড়াহুড়া নয়। মালদা একটা স্টেশনে ট্রেন ঢুকছে, ট্রেন এখনো থামেনি, আর এক ব্যক্তি তাড়াহুড়া করে সিট নেওয়ার জন্য টাপতে গিয়েছে, আর সিট নেওয়ার চক্করে তাড়াহুড়োতে টাপতে গিয়েছে, ট্রেনের ভুলবশত পা নিচে পড়ে গেছে, ভিতরে গিয়ে তার জীবন দুফাক হয়ে গেছে। তো তাড়াহুড়োর কাজ এরকমই হবে। যে কোনো তাড়াহুড়ার কাজ কার কাজ হতে পারে? শয়তানের কাজ, কিনা? আপনাকে এত লম্বা দিয়ে বুঝালাম, তাড়াহুড়ো করা ইসলামের শিক্ষা নয়, আস্তে আস্তে করা। মসজিদ আস্তে আস্তে করলেন, আর আস্তে আস্তে ইমাম সাহেব রুম হবে নাকি? তাড়াহুড়ো নয়। তাহলে তাড়াহুড়ো কোনো কাজে করা যাবে না, কিন্তু নবী বলছে 3টা কাজে তাড়াহুড়ো করো।
বিরাট ব্যাপার। তাড়াহুড়ো করিও না, ইসলামের মূল আদর্শ আবার ইসলামই বলছে, নবী বলছে 3টা কাজে তাড়াহুড়ো করো। হ্যাঁ, নবী বলতেছে 1 নম্বর কাজ যেটাতে তাড়াহুড়ো করো সেটা হচ্ছে কেউ মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। জোরে বলেন। 2 নম্বর, নামাজের টাইম হলে একটু পর পড়ছি বা খানিক পর পড়ছি না, তাড়াতাড়ি পড়ে নাও। 3 নম্বর, কুমার ছেলে মেয়ে যদি থাকে তো তাড়াতাড়ি বাপ মারা বিয়া দিয়ে দাও। আর দেখলেন আপনাদের যুবকদের জন্য মশলা বলে দিলেন, আর যদি এরকম কুমারী বাড়িতে থাকে তো তাড়াতাড়ি বিয়া দিয়ে দেন। কিন্তু নবীজি বলেছে বাড়িতে কুমারী যদি ছেলে মেয়ে থাকে তো নবী বলেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা ভারতে বাস করি, ভারতের ল ডিসিপ্লিন আইনকেও মানতে হয় নাকি? ভারতের আইন কি? মহিলাদের কত বছর? 21 না 18 আর পুরুষদের 20-21। তো বাবাজি, আমাদের এই ভারত যে ল, যে ডিসিপ্লিন, যে আইন দিয়েছে সেটা মানুষকে জেনা করার দিকে, ব্যভিচারের দিকে এগিয়ে দিয়েছে। একটা মেয়ে আজকে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া 21 বছর 20 বছর পর্যন্ত অপেক্ষা করবে, এর মধ্যে কত জায়গাতে জেনা ব্যভিচার করে নিতেও পারে। আর হচ্ছে ভাই বোনের সঙ্গে জেনা হচ্ছে, কথা ঠিক না বল? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেননি কিছুদিন আগে 9 বছরের একটা মেয়ে তার বড় ভাই 11 বছরের তার প্রেগনেন্ট করে দিয়েছে। ইয়ে অবৈধ সম্পর্ক, ভাই বোন 9 বছরের মেয়ে আর বড় ভাই 11 বছর। আজকে মা আর ছেলের সঙ্গে অবৈধ কুকর্ম সম্পর্ক, আজকে কত এরকম ভাবির সঙ্গে সম্পর্ক। কেন? তার কারণ ভারতের আইন মানতে চাইছে, যদি বিয়ে করি তাহলে বলবে বাল্য বিবাহ বলে কেস করে দিতে পারে, এই জন্য আমরা ওই অপেক্ষা করছি, এই জন্য আমরা জেনার দিকে এগিয়ে যাচ্ছি। ইসলাম বলতেছে সাবালক হওয়ার পর পুরুষ এবং সাবালক হওয়ার পর ওই ছেলের আর মেয়ের বিয়ে দিয়ে দাও, তাতে যেন ব্যভিচার থেকে পুরুষ মেয়ে উভয় বাঁচতে পারে। জুড়ে বলে আর মহাব্বতে বলেন, ইসলামের কোন শিক্ষা বৃথা নয়, ইসলামের প্রত্যেকটা শিক্ষা স্বাস্থ্যের দিকেও ডিপেন্ড করেছে। জুড়ে বলেন আর মহাব্বতে বলেন। পাটনা বিহার পাটনার মেডিকেল কলেজের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, হেড শিক্ষক, সায়েন্টিস্ট, উনি গবেষণা করেছে যে কোন ব্যক্তি যদি গোসল করে এইভাবে ডাইরেক্ট পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করে বা পানি জগ থেকে বা বদনা লোটা থেকে পানি তুলে ডাইরেক্ট মাথায় যদি পানি ঢালে তো তার ব্রেন স্ট্রোক হতে পারে। কি বললাম? আপনারা এই যে কলতারাতে আছেন, টিউবওয়েলে পানি নিয়ে হর 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 কুয়াতে মারছেন ঝাঁপ, ইয়ে করলে ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক হতে পারে। কিন্তু পাটনার হিন্দু প্রফেসর, হিন্দু প্রিন্সিপাল সায়েন্টিস্ট বলেছে গোসল করার ইসলাম যে ফিচার, যে নিয়ম দিয়েছে ওটা হচ্ছে স্বাস্থ্যসেবী, ওটাই হচ্ছে মানুষের সুস্থ মস্তিষ্ক থাকার মূল আজকে ফ্যাসিলিটি। ইসলামে গোসল করার কি নিয়ম? প্রথমে কুল্লি করো, তারপর নাকে পানি দাও, তারপরে বেরাদান মিল্লাত ইসলামের ডান কাঁধে 3 বার, তারপরে বাম কাঁধে, তারপর মাথায়। ডাইরেক্ট যদি কেউ মাথায় পানি দেয়, শরীরে হাতে মুখে পানি যদি না দেয় তো তার ব্রেন স্ট্রোক হতে পারে। ইসলামের এই ফর্মুলা, নাকে পানি দিয়া, আজকে মুখে পানি দিয়া, তারপরে পায়ে পানি দিয়া, তারপর শরীরে, তারপর শেষে মাথায়, তাহলে এ থেকে ব্রেন স্ট্রোক থেকে বাঁচতে পারবেন। 1500 বছর পর যেটা সায়েন্স প্রমাণ করতেছে, 1500 বছর আগে সায়েন্স আমার আপনার নবী যে ফর্মুলা দিয়ে দিয়েছে। সায়েন্টিস্টরা আজ বলতেছে করোনা ভাইরাস হয়েছে, মাস্ক পরো, ডেলি 5 বার করে মুখ ধোও, তাহলে ভাইরাস, করোনা ভাইরাস কাজ করতে পারে না। আমি বলতে চাই ইসলাম কত সুন্দর ধর্ম যে 1500 বছর আগে মুসলমানদেরকে 5 ওয়াক্তের নামাজে 5 বার উযু দ্বারাতে সমস্ত ভাইরাস দূর করার সবচেয়ে বড় মেশিন উযু দিয়েছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলে ডক্টর বলতেছে, ডক্টর কারো মাথায় যদি রাগ চেপে যায়, কারো মন যদি চঞ্চল হয়ে যায়, কারো যদি রাগ হয়ে যায়, তো রাগ হওয়ার কারণে তার রাগকে থামানোর একমাত্র উপায় যে নবী বলতেছে তাকে উজু করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কেন? তার কারণ সায়েন্টিস্ট বলতেছে কুনুয়ে যদি পানি পড়ে, কুনুয়ে পানি পড়ে আর পানির এই বেন্ঠিতে পানি লাগে, বেন্ঠি আর কুনুয়ে যখন পানির হাফ পাবে, পানির ভাব পাবে, তখন ইয়ে ভাব মাথায় ঠেলবে, যে ক্ষেত্রে মাথা থেকে চঞ্চল মন, চঞ্চল ব্রেন দুর্বিত হয়ে মনে প্রশান্তি, শান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামে কি সুন্দর ফিচার,
আমাদেরকে দিয়েছে, আর আমরা ইসলামের এই সুন্দর ফিচারগুলো মানি না। সায়েন্টিস্ট বলতেছে 5 ওয়াক্তের নামাজিদেরকে কখনো ক্যান্সার হতেই পারে না, মুসলমানদেরকে ক্যান্সার হতেই পারে না। জোরে বলেন আর মহব্বতে বলেন, কেন ক্যান্সার হতে পারে না? কারণ মুসলমানরা মরা জিনিসের মাংস খায় না। জোরে বলেন, মরা জিনিসের মাংস আমরা খাই? জোরে বলেন, মরা জিনিসের মাংস কেন খায় না? চাহে গরু হোক, চাহে দুম্বা হোক, ছাগল হোক, মুরগি হোক, মরে গেলে কেন খায় না? তো ডক্টর বলতেছে যখন কোন প্রাণী মারা যায়, তো প্রাণী তো নিঃশ্বাস, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন, এটা তো ঠিক আছে, এটা জীবাণুমুক্ত, এটা হচ্ছে জীবাণুমুক্ত, ভাইরাস মুক্ত, এটা ভালো। অক্সিজেনটা যেটা ভিতরে যাচ্ছে এটা ভালো, কিন্তু যেটা ভিতর থেকে বার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে জীবাণুযুক্ত, ভাইরাস যুক্ত, এই হাওয়াটা হচ্ছে খারাপ। তো কেউ যখন মারা যায় প্রাণী, তো এই কার্বন ডাই অক্সাইড মাংসের সঙ্গে মিক্স হয়ে যায়। ওই কার্বন ডাই অক্সাইড মিশ্রিত মাংস যদি কেউ খায়, তাহলে তার ক্যান্সার হতে পারে, যেটা ইসলামে 1500 বছর আগেই বলে দিয়েছে। জোরে বলেন আর মহব্বত বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলতেছে মরা যখন কোন প্রাণী মরে, তখন রক্ত শরীর থেকে বের হতে পারে না, রক্ত মাংসের সঙ্গে জমে যায়। আর রক্ত খাওয়া হারাম, হারাম রক্ত মাংসের সঙ্গে জমে যায়। ওই মরা পশু যদি খান, তাহলে ওখান থেকে আপনার ক্যান্সার হতে পারে। কিন্তু ইসলামে কি সুন্দর ফিচার দেয়া হয়, জবাই করা। জবাই যদি করা হয়, তো কমপক্ষে 2টো রগ যদি কেটে যায়, তো শরীর থেকে সমস্ত রক্ত এই জবাইয়ের মাধ্যমে বেরিয়ে যায়। আপনি কি মনে করছেন মুরগিকে, গরুকে যখন জবাই করেন তখন মুরগি গরু আঘাত পায় না? আর সায়েন্টিস্ট ডাক্তার প্রমাণ করে দিয়েছে, মুসলমানরা যে ফিচারে জবাই করে, 1 সেকেন্ডের জন্য গরু, ছাগল, দুম্বা কেউ এই জবাইয়ে আঘাত কিঞ্চিত পরিমাণ যন্ত্রণা পায় না। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলে সুবহানাল্লাহ। আর মহব্বতে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ইসলাম যে নিয়ম দিয়েছে, আমাদের এই নিয়ম আমরা পালন করব কি করব না? উজু যখন আমরা করি, উজু প্রথমে মুখ ধোয়, তারপর নাকে পানি দেয় না, প্রথমে কবজি পর্যন্ত হাত ধোয়, তারপর মুখে পানি দেয়, তারপর নাকে পানি দেয়, নাকি? চলে বলেন জানা না? উজুর মধ্যে ফরজ কয়টা বলেন তো? 5টা বলছে, আর আপনারা বলেন 6টা, কেউ বলেন 7টা। বলেন উজুর মধ্যে ফরজ কয়টা? দেখান দিছি গো, কয়টা ফরজ? 4টি ফরজ। মুখ ধৌত করা, এক কানের লতি থেকে আরেক কানের লতি, থুতনি থেকে মাথা থেকে যে চুল গজায় এত দূর 3 বার ধৌত করা। 3 বার ধৌত করা এটা সুন্নাত, কিন্তু মূলত মুখ ধৌত করা সুন্নাত। যদি 3 বার ধৌত করা কেন সুন্নাত? হতে পারে একবার যদি পানি মানেন, তো এই কানের লতি না ভিজতেও পারে, এই কানের লতি না ভিজতে পারে, এই জায়গা না ভিজতে পারে, তাই সুন্নাত 3 বার। সুন্নাত এসেছে এই জন্য তাতে যেন ফরজটা পরিপূর্ণ হয়ে যায়। 3 বার সুন্নাতে আপনার পরিপূর্ণ ফরজটা আদায় হয়ে যাবে। যিনি বলেন তো মুখ ধৌত করা এটা ফরজ, আর কুনুই পর্যন্ত হাত ধৌত করা এটা ফরজ, আর মাসা করা এটা ফরজ, আর পা ধৌত করা এটা ফরজ। এই 4টাই ফরজ। বলেন উজুর মধ্যে কি কুল্লি করা ফরজ? বলেন না আপনারা? না বলেন। উজুর মধ্যে কি নাকে পানি ভরা ফরজ? উজুর মধ্যে কি কবজি ধোয়া ফরজ? কিন্তু উজুর মধ্যে এই 3টা কাজ সুন্নাত। আল্লাহ ফর্মুলা দিয়েছেন মুখ ধৌত করা ডাইরেক্ট, কোন পর্যন্ত হাত ধৌত করা, মাসা করা, আর পা ধৌত করা। কোরআনে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু। এই ইমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য ইরাদা করবে, তখন নিজেদের হাত ধৌত, নিজেদের মুখ ধৌত করো, তারপর হাত ধৌত করো, মাসাহ করো, তারপর পা ধৌত করো। কিন্তু কোরআনের মধ্যে এটা নাই যে কুল্লি করো, নাকে পানি দাও, কবজি পর্যন্ত হাত ধৌত করো। এটা আমার নবীজি দিয়েছে। তো এই নবীজির এই 3টা জিনিস 4টা ফরজ শুরু হওয়ার আগে দেওয়াতে বিশাল বড় সায়েন্টিস্টরা আজ গবেষণা করেছে। জোরে বলে সায়েন্টিস্টরা বলতেছেন নবীজি উজু করার আগে হাত পর্যন্ত, কবজি পর্যন্ত ধোতে বলেছেন, মুখে পানি ভরতে বলেছে, নাকে পানি ভরতে বলেছে। মূলত নবী আমাদেরকে এই 3টা মেশিন দিয়েছে। মেশিন কেন? তার কারণ কোন ব্যক্তি যখন হাতে প্রথমে পানি নিবে, তখন পানির কালার রং কি এটা বুঝে যাবে। জোরে বলেন। কোন ব্যক্তি মুখে যখন পানি ভরবে, তখন পানির স্বাদ কি ওটা বুঝে যাবে। কোন ব্যক্তি নাকে যখন পানি দিবে, তখন পানির গন্ধ কেমন ওটা বুঝে যাবে।
পানির মধ্যে কমপক্ষে বেরাদার দুটো জিনিস থাকতেই হবে, হয়তোবা পানির রং, না হয়তোবা পানির স্বাদ, না হয়তোবা পানির আজকে বেরাদার গন্ধ। তিনটার মধ্যে দুটো থাকতে হবে, না হলে যে পানির আজকে রং আলাদা হয়ে যায়, যে পানির মজা আলাদা হয়ে যায়, যে পানির আজকে গন্ধ হয়ে যায়, সে পানি দ্বারাতে উজু করা জায়েজ নেই। ওই পানি দ্বারা উজু করা যায় যে পানির সুস্বাদু, যে পানির রং আজকে ঠিক আছে, যেটা পানির রং হয়, যে পানির আজকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া গন্ধ ঠিকঠাক আছে, এই পানি দ্বারা উজু করা ফরজ। আজকে যদি ব্রাদার নাবিজি আজকে কবজি পর্যন্ত হাত ধৌত করা, মুখে পানি দিয়া, নাকে পানি দিয়া, প্রথমে উজুর শুরুতে যদি এই তিনটা জিনিস ফর্মুলা না দিতেন, তাহলে আমরা পানি নেওয়ার পর মুখে মেরে দিতাম, পানির মধ্যে আবর্জনা থাকতে পারতো, দেখতাম না, মেরে দিতাম, পানি দুর্গন্ধ হতো, জানতে পারতাম না, মুখে মেরে দিতাম, পানির গন্ধ থাকতো, বুঝতে পারতাম না, মুখে দিয়ে দিতাম পানি। এই তিনটি নাক আর মুখ আর হাতের দেখলেই মানুষ বুঝে যাবে একদম ফ্রেশ পানি, আর এই ফ্রেশ পানিতে মানুষ উজু করে যাবে। জোরে বলেন। আর কিছুক্ষণ আজ করে আপনাদের বুকে থেকে বিদায় নেব। আপনারা শুনছেন বলে শোনাচ্ছি, একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করেন না বাম পা দিয়ে? জোরে বলেন। আর মসজিদ থেকে বার হওয়ার সময় বাম পা। বাথরুমে প্রবেশ করার সময় আর বার হওয়ার সময় বাম পা। পা তো দুটাই সমান। প্রবেশ করার সময় মসজিদে ডান পা, বার হওয়ার সময় বাম পা। বাথরুমে প্রবেশ করার সময় ডান পা, বার হওয়ার সময় ডান পা। কেন? মেডিকেল সায়েন্স ডক্টররা বলতেছে, কোনো ব্যক্তি যদি হাঁটতে হাঁটতে মারা যায় তো লাশটা উল্টে ডান পা যেদিকে থাকবে ওই দিকে পড়বে। জোরে বলেন। আমি দোয়া করি আর আপনারাও এই দোয়াটা করবেন। কি দোয়া? মা বোন আপনারাও করবেন না, মা বোনদের তো হবে না, তবে আপনাদের। আল্লাহ, মৃত্যু যদি হয় তো হসপিটালের বেডে যেন না হয়। মৃত্যু যদি হয়, মৃত্যু তো হবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে রোডের মধ্যে যেন না হয়। মৃত্যু যেন গলায় দড়ি লাগানো অবস্থায় না হয়, বিষ খাওয়ানোর মধ্যে না হয়, অসুস্থতা অবস্থায় না হয়। মৃত্যু যেন মাঠে ঘাটে না হয়, মৃত্যু যেন বাজারে না হয়। দোয়া করবেন, মৃত্যু যদি আল্লাহ দাও তো মসজিদে যেন মৃত্যু হয়। কেন? তার কারণ যার মসজিদে ইন্তেকাল হবে সে পাক পবিত্র আছে, এটা কনফার্ম। নাকি বাজারে মারা গিয়েছেন আপনি নাপাক নাপাক বোঝা যাবে না, আপনি মাঠে মারা গিয়েছেন পাক না নাপাক বোঝা যাবে না, কিন্তু মসজিদে কোনো মুসলিম কি নাপাক অবস্থায় প্রবেশ করতে পারে? আমরা মুসলমান, আমরা অন্যান্য ধর্মাবলম্বীর মতো নয় যে আমাদের ধর্মীয় স্থানে ডিজে বাজাবো, আমাদের ধর্মীয় স্থানে মাতলামো করবো। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় স্থানগুলোকে সম্মান করি। আমরা মুসলমান ধর্মীয় স্থানগুলোতে পাক পবিত্র অবস্থায় যায়। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম স্থানে আজকে ব্রাদার মাতলামো করে, আজকে মূর্তি রাখে, ডান্স করে, গান বাজনা করে, মহিলাদেরকে বেপর্দা দিয়ে যায়। কিন্তু আমরা আমাদের ধর্মীয় স্থান মক্তব, মাদ্রাসা, মসজিদে আজকে পাক পবিত্র উজু অবস্থায় যায়। যদি কোনো ব্যক্তি ইন্তেকাল পবিত্র অবস্থায় হয় তো তার রূহটা নিয়ে যাওয়ার জন্য ফারিস্তাদের হেড শিক্ষক জিবরিল আমিন 70 লাখ ফারিস্তাকে নিয়ে তার বাড়ির দরজাতে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করতে করতে যদি মারা যান তো ডান পা, যেহেতু মসজিদে প্রবেশ করার সময় ডান পা মসজিদের ভিতরে প্রবেশ করতে করতে যদি মারা যান তো লাশটা উল্টে মসজিদের বাইরে পড়বে না, মসজিদের ভিতরেই পড়বে। বার হওয়ার সময় মসজিদ থেকে বাম পা, ভিতরে ডান পা। তখন যদি মারা যান তো লাশটা উল্টে ভিতরে মসজিদের পড়বে। বাথরুমে তো কেউ মরতে চায় না, চাই প্রবেশ করার সময় বাম পা, ভিতরে মারা যাবেন তো আলাদা বিষয়, কিন্তু প্রবেশ করার সময় যদি মারা যান তো ইসলাম কতটা সাপোর্ট করেছে। প্রবেশ করার সময় যদি মারা যান তো সামনে যেহেতু বাম পা, লাশটা উল্টে আগের দিকে যাবে না, ডান পেছনে আছে, যেহেতু লাশটা বাথরুমের বাইরেই পড়ে যাবে। বাথরুম থেকে বার হওয়ার সময় ডান পা, যেহেতু বাথরুমের ভিতরে বাম পা, বাইরে ডান পা, লাশটা উল্টে ডান পা বাথরুমের বাইরেই পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে যে ফিচার্স দিয়েছে, যে নিয়ম দিয়েছে, এই নিয়ম অনুসারে যদি আমরা চলি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, আমাদের আমলটাও ঠিক থাকবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আবার আপনারা 12টা বেজে গেছে নাকি? 12টা যখন বেজে গেছে তখন ওয়াজেরও 12টা বেজে যাবে। এবার বারাদার, আপনারা বহুতক্ষণ শুনলেন, এটা তো খুবই ভালো লাগলো। আপনারা মহাব্বত শুনলেন, মা বোনরা অনেকেই শুনলেন। এবার একবার দুরূদ শরীফ পাঠ করুন, বক্তব্য শেষ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا